লং টাইম থাকুক, কিছু কর্মকাণ্ড ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ করছে, যুবলীগ করছে, যারা ভালো মানুষ ছিল তাদের জন্য কিন্তু বিপদ বাড়াই দিচ্ছে। গতকালকে যে ঘটনা ঘটছে, এক ছাত্রলীগ কর্মীর পুলিশের ভেস্ট পরে, মানে থাকে না এরকম, যেটা এটা পরে একজন ছাত্রলীগ কর্মী যেভাবে মেশিন হাতে নিয়ে ঠাসাঠাস করে ভাই শুট করা শুরু করছে, তো জনমনে প্রশ্ন উঠছে সে কি পুলিশ নাকি কে? তো পরবর্তী সময় চাঞ্চল্যকর তথ্য আসলো যে সে একজন ছাত্রলীগ কর্মী। তো পুলিশের এই ভেস্ট কোথায় পাইলো? এবার আসুন আমরা অনেকটা পিছনে যেতে হবে। তো প্রেক্ষাপট একটু বলি। পরনে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, বন্দুক হাতে, প্রতিপক্ষকে শায়েস্তা করতে। ছাত্রলীগ মানে তো ডেঞ্জারাস জানেনি, একদম ধাঁচা দাস শুট করতে করতে যাচ্ছিল, কিন্তু অপর পক্ষের থেকে আবার একটা এসে বেচারার সম্ভবত ধরের কাজ দিয়া ঢুকে গেছে, ঢুকার সাথেই মাটিতে ধপাস করে পড়ে গেছে। পরে তার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, আর বুলেট প্রুফ জ্যাকেটে ইংরেজিতে লেখা আছে পুলিশ। তো জনগণের প্রশ্ন যে পুলিশ কেন গুলি খেলো? পরে দেখা গেল ওটা তো পুলিশ না, তাহলে পুলিশের এই বুলেট প্রুফ জ্যাকেট কোথায় পেল, আর কে এই ছেলে? খোঁজ নিয়ে জানা যায় পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরা সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া যুবকের নাম রুবেল মিয়া, বয়স 25, নরসিংদী রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চান্দের কান্দি এলাকার আফাস উদ্দিনের ছেলে। স্থানীয়দের বক্তব্য, গতকালকে সকালে আপনার বাঁশগাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের অনুসারীদের মধ্যে বন্দুক যুদ্ধ হয়। চিন্তা করতে পারেন, বন্দুক যুদ্ধে লিপ্ত হয়েছে। ওই সময় চেয়ারম্যান রাতুলের পক্ষ হয়ে কারাগার থেকে লুট হওয়া পুলিশের একটি বুলেট প্রুফ জ্যাকেট পরে প্রতিপক্ষের বিরুদ্ধে বন্দুক হাতে সংঘর্ষে নামেন রুবেল মিয়া। ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে যে ফিরবে, এই ঘটনাগুলা তারই প্রমাণ। এই একটা পরিস্থিতিতে ছাত্রলীগের একজন কর্মী, সেই ভাই এই লেভেলে অ্যাকশন করলে আপনি বুঝতে পারতেছেন কলিজাটা কত বড় তার। সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের অনুসারী আলমগীর হোসেন আলিম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার সময় কিন্তু মারাও গেছে। একই সময়ে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে রুবেল। সংঘর্ষ চলাকালে আহত হয়ে মাটিতে পড়ে থাকা তার একটি ছবি ভাইরাল হয়। তো বলা হচ্ছে যে তিনি যুবলীগ কর্মী, সাবেক ছাত্রলীগ কর্মী, স্থানীয় ইউপি চেয়ারম্যান রাতুল এবং ইউনিয়ন যুবলীগ নেতা হারুন মিয়ার তিনি একনিষ্ঠ অনুসারী। তো এগুলা কোথায় পেল পুলিশের জ্যাকেট? 5ই আগস্টের আগে আপনাদের খেয়াল থাকে বাংলাদেশের বিভিন্ন জেলখানা কারাগারগুলোতে আগুন দেওয়া হচ্ছিল, কারাগার লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে, উদ্ধার অভিযান চলছে এখনো। এখন এই নরসিংদী কারাগার থেকে অস্ত্র, গুলি, বুলেট প্রুফ জ্যাকেট সহ অনেক জিনিসপত্র লুট হয়েছিল, যা এখনো পুরোপুরি উদ্ধার হয়নি। তো লুট হওয়া পুলিশের সেই বুলেট প্রুফ জ্যাকেট পরেই বন্দুক হাতে আপনার গতকালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দুই পক্ষ কিন্তু আপনার সংঘর্ষে নামেন। তো আমাদের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বলছেন সংঘর্ষে আহত একজনের পরনে পুলিশের ভেস্ট পরা ছিল, আর এ ব্যাপারে আপনার কি বলা হয় যে তদন্ত চলছে। লুট হওয়া অস্ত্র এবং গুলি উদ্ধারে অভিযান এখনো চলমান আছে। তো এই ঘটনাটা কি আসলো? আমার কাছে মনে হচ্ছে যে এগুলা খুব বেশি যে ভালো কিছু সামনে নিয়ে আসবে বিষয়টা কিন্তু তা না। আপনারা ধৈর্য ধরতে হবে। এখনো কিসের মানে সংঘর্ষ চলছে আপনাদের মধ্যে? এখন কেডা কোন গ্রুপ ওটাও জানি না, সম্ভবত আওয়ামী লীগেরই 2 গ্রুপ ছিল, অথবা আওয়ামী লীগ বনাম অন্য একটা গ্রুপ লাগছে, ক্ষমতা নিয়ে ভাগাভাগি কামড়াকামড়ি। একটু সাবধান হইতে হবে। ছাত্রলীগ যুবলীগ এই রূপে ফিরে আসলে মানে যেই দাগটা ছিল, এই দাগটা মানুষের মধ্যে এখন অনেক তরতাজা। আপাতত এটাতে নতুন করে ফোঁটা পড়তেছিল না, বাট এই ফোঁটাগুলো এখন আপনারা ফালাবেন। খুবই সাবধানে চলতে হবে আগামীর বাংলাদেশ। তবে ছাত্ররা যা শুরু করছে সেটা বাংলাদেশে যা চলছে আমরাও জানি না কোন দিকে যাচ্ছে, তবে পজিটিভ দিকে আসলে যাচ্ছে না। কারণ কারাগার থেকে লুট হওয়া হাজার হাজার অস্ত্র মানুষের হাতে, বুলেট মানুষের হাতে, 700 বড় মাপের আসামি ঘুরে বেড়াচ্ছে দেশ জুড়ে, কে কোথায় আছে, অনেক মাফিয়া গ্যাং বাইরে।
এই ভিডিওটা একটা বার্তা তো দিচ্ছে যে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী, আর বিএনপি এবং জামাতের গুতাগুতির রেজাল্টের কারণে আওয়ামী লীগ একটা ফায়দা পাচ্ছে। আর এই কথা আমার না, আইনজীবীদের বক্তব্য হচ্ছে বিএনপি এবং জামাতের অন্তঃকুন্দলের কারণে তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পদ পদবি পাননি, আর সেই সুযোগে আওয়ামী লীগের যারা আইনজীবীরা আছেন তারা বাজিমাত করেছেন। 850 জন ভোটারের মধ্যে 1460 জন যারা আইনজীবী আছেন তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে টোটাল 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত সহ 65 জন প্রার্থী। নির্বাচনের সভাপতি পদে 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল 770টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবায়ের বক্ত জুবের 330টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য পদের মধ্যে সহসভাপতি এক পদেও আওয়ামী লীগের জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন, সহসভাপতি 2 নম্বর পদে বিএনপির মোহাম্মদ মুখলিসুর রহমান, যুগ্ম সম্পাদক এক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোহাম্মদ ওহিদুর রহমান, যুগ্ম সম্পাদক 2 পদে বিএনপির অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব নেওয়াজ রানা, একই দলের সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, সহ সমাজ সম্পাদক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট সৈয়দ রাব্বি হাসান, লাইব্রেরি সম্পাদক পদে আওয়ামী লীগের হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার পদে মোহাম্মদ সয়ফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার পদে আব্দুল্লাহ হেলাল, মোহাম্মদ কাউসার জুবের, সহ সম্পাদকীয় পদেও এমদাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, শাহেদ আহমেদ কাউসার নির্বাচিত হন। আপনি রেজাল্টের রেশিওটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এছাড়া আপনার কার্যনির্বাহী কমিটির 11টি পদেও সেখানেও আওয়ামী লীগপন্থী যারা আইনজীবীরা ছিলেন তাদের আধিপত্য দেখা গেছে। তো কেন এই কারণ যে আওয়ামী লীগের প্রতি সারা বাংলাদেশের আমরা এরকম বিভিন্ন জায়গায় দেখছি ঘৃণা প্রচন্ড এখন পর্যন্ত যেটা শো হচ্ছে, তো আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগের অবস্থান নাই, মানুষ আওয়ামী লীগকে মন থেকে মুছে ফেলছে, চুইরা ফেলাই দিছে, এই যখন আমরা বক্তব্য শুনি, অপরদিকে এই ভোটার যেটা হয়ে গেল সিলেটের জেলা আইনজীবী, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর, সেখানে আওয়ামী লীগের জয় জয়কার। তো কারণ হিসাবে সাধারণ আইনজীবীদের বক্তব্য বিএনপি এবং জামাতের মধ্যে যে অন্তঃকোন্দল আছে তার কারণেই তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পদ পদবি পাননি, সেই সুযোগে আওয়ামীপন্থী আইনজীবীরা তারা দান মেরেছেন।